নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, ছুটির দিন, তাই দুপুরবেলা যে কিছু সেরকম কাজ নেই বিশেষ, তো এই যে লাঞ্চ করে আজকে আমরা লং ড্রাইভে একটু বেরিয়ে গেছি। আর এখন তো ফাল্গুন মাস, আর ফাল্গুন মাস জানেন তো এই পলাশের সময়, তাই পুরুলিয়াতেই আছি যখন, তাহলে একটু পুরুলিয়ার আশপাশটা একটু ঘুরে নিই। তো এরকম একটা সন্ধান খুঁজছিলাম যে কোথায় গেলে এরকম পলাশের সারি সারি দেখা পাওয়া যাবে। তো আমারই এক স্কুলের এক বান্ধবী বলল যে তুই বড়ন্তির কাছে গেলে ওরকম একটা তুই জায়গা খুঁজে পাবি তোর মনের মতো। তো যেই না বলা অমনি চলে যাওয়া। তো চলুন আপনাদেরকেও আজকে নিয়ে এসেছি, কীরকম জায়গাটা একবার দেখিয়ে দিই। এখানে শুনেছি যে পলাশের নাকি জঙ্গল, আর জঙ্গলের মধ্যে পুরো লাল হয়ে থাকে। এই দেখুন, এই সেই জঙ্গল। আর এই গ্রামটার নাম হচ্ছে বৈতি গ্রাম, আর এই গ্রামটার অবস্থান হচ্ছে বড়ন্তির পাশেই। আপনারা যদি কখনো বড়ন্তি বেড়াতে আসেন তখন এই সময়, এই ফাল্গুন মাসে, তবে কিন্তু এই গ্রামটাকে আপনারা কিন্তু অবশ্যই আসবেন, দর্শন করে যাবেন এই পলাশের জঙ্গল। আর এই গ্রামের মধ্যে কিন্তু অনেক আছে এরকম পলাশের জঙ্গল। তো এরকমই একটা রোডের সাইডে আমরা একটা পলাশের জঙ্গলে ঢুকেছিলাম, কিন্তু যেহেতু এখনও হোলি আসতে এখনও একটু দেরি আছে 2 সপ্তাহ, তাই জন্য এখনও পুরোপুরিভাবে লাল হয়ে ওঠেনি জঙ্গলটা। তাও কিছু কিন্তু ভালো লাগছে, কিন্তু দূরে কিন্তু অনেক কিন্তু লাল আভা কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখুন রাস্তার সাইডটা দেখুন একবার, চারিদিকটা একদম রাঙিয়ে তুলেছে। আর এই যে রং, এই রং দেখলে মানে আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন। আর এইটাই কিন্তু একটা প্রাকৃতিক শোভা, যেটা কিন্তু এই সময় আপনারা এই পুরুলিয়া বাঁকুড়া এই সব দিকটা এলে আপনারা কিন্তু দেখতে পাবেন। আর এর থেকে যদি অন্যরকমভাবে আপনারা পলাশকে দেখতে চান পাহাড়ি অঞ্চলের দিকে, তাহলে আপনারা চলে যেতে পারেন বাঘমুন্ডি এবং অযোধ্যার দিকে, এবং রাঁচি সাইডেও কিন্তু এরকম আপনারা এই সময় গেলে দেখতে পাবেন, প্রচুর ফুটে থাকে। এই দেখুন বাগানের ভেতরটা একবার দেখাই, জঙ্গল বলতে গেলে বাগান নয়, তবে একটা জঙ্গল, মানে পুরো রাস্তাটা কালো পিচে ঢাকা, আর রাস্তার দুধারে এরকম লাল হয়ে ফুটে থাকবে আর কদিন পরে এলে। আর মনে মনে একবার শুধু কল্পনা করবেন যে কীরকম লাগবে তাহলে। এই হচ্ছে পলাশের জঙ্গল, আর এরকম জঙ্গল কিন্তু গ্রামটার চারিধারে আছে। তো এই দিকে আমরা এখন পলাশের জঙ্গলে এখন আছি, আর একটু পরে সূর্য ডুববে। তো সেই সানসেটের মজাটা নিতে আমরা চলে যাব এবার বড়ন্তি ড্যামের পাশে, যেটা হচ্ছে মুরাডি ড্যাম যেটাকে বলা হয়। দেখে নিন একবার আপনাদের চোখ দিয়ে কেমন লাগছে। চলুন, এবার সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায়, এখন ঘড়িতে বাজে প্রায় 5টা বিকেল। তো এবার আর একটু পরেই সূর্য ডুববে। এই হচ্ছে সেই সানসেট পয়েন্ট, যেটা হচ্ছে মুরাডি ড্যাম, যেটা আমরা বড়ন্তি বলে আমরা সবাই চিনি। আর এই হচ্ছে বড়ন্তি হিলস সামনে যেটা আছে, আর তারই কোলে একটু পরেই সূর্য কিন্তু ঢেলে পড়বে। এই বড়ন্তি গ্রামে আসার জন্য অনেক রাস্তাই আছে, তবে যেটা শর্টকাট রাস্তা সেটা হচ্ছে যে আপনারা আসানসোল থেকে পুরুলিয়াগামী কোনো ট্রেন বা আদ্রাগামী কোনো ট্রেনে উঠবেন, এবং মুরাডি স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো করে আপনারা এই গ্রামে আসতে পারেন। আর এখানে কিন্তু অনেক রিসর্ট আছে, তবে হোলির সময় এলে এই ফাল্গুন মাসে তবে কিন্তু আগে থেকে রিসর্ট বুক করে আসবেন, কারণ এই সময়টায় অনেক ডিমান্ড থাকে এবং পুরো হোটেল পুরো বুক থাকে। আর অন্য সময় এলে তো কোনো কথাই নেই, সেখানে আপনি এসে স্পট বুকিং করতে পারবেন। এই দেখুন এখানকার যে লোকাল গ্রামের ছেলেরা, তারা তাদের হাতের কাজ এখানে করছে, এই খেজুর পাতা দিয়ে এগুলো বানিয়ে তারা বিক্রি করে, এবং সাথে হচ্ছে পলাশ ফুলের মালা, হেয়ার ব্যান্ড, রিস্ট ব্যান্ড সবই কিন্তু আপনারা এখানে কিনতে পারবেন এদের কাছ থেকে। আর এই হচ্ছে মুরাডি ড্যাম, এই ড্যামটা কিন্তু এখানকার একটি বড় ড্যাম পুরুলিয়া জেলার। আর এই ড্যাম থেকেই কিন্তু জল সাহায্যে কিন্তু এখানে আশপাশের গ্রামে চাষবাস হয়। আর এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা যখন আসানসোল থেকে আদ্রা লাইনের ট্রেনে করে আসবেন, তখন এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা ট্রেনে আস্তে আস্তে কিন্তু উপভোগ করতে পারবেন। আদ্রা অবধি যারা যাবেন, চারিদিকটা পাহাড় জঙ্গল, তার মাঝখান দিয়ে ট্রেন লাইন চলে গেছে। চলুন আজ তাহলে এই অবধি থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।